দৌড় 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 দৌড়ে প্রচুর দৌড়চ্ছি। আমার মধ্যে আমি আর নেই তখন, প্রচুর দৌড়চ্ছি। এক হাতে লাগেজ, এক কাঁধে পুঁটলি নিয়ে দৌড়চ্ছি। আমার মধ্যে আমি আর নেই, আমি খালি দৌড়চ্ছি অন্ধকারে কোথায় যাচ্ছে নিজেও জানি না। দৌড় 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 দৌড়েই চলেছি আমি। আমাকে ঘিরে চারিদিকে গ্রামের লোকেরা দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, আমাকে কেউ সাহায্য করার চেষ্টা করছে। চারিদিকে আস্তে আস্তে আলো ফুটেছে, ভোরের আলো। অন্ধকার সরে গিয়ে ভোরের আলো ফুটেছে। গ্রামের কালো কালো মানুষগুলো, পরনে কিছু নেই বললেই চলে, এই ধরনের মানুষগুলো আমাকে চারিদিক থেকে ধরে আছে। তাদের মধ্যে কেউ আমাকে জল দিচ্ছে, জল খাবেন জল খাবেন। কেউ বলছে দাদা চা খাবেন, চা নেই, গরম চা খান। কেউ বলছে দুটো বিস্কুট খান। অর্থাৎ আমাকে তারা সুস্থ করার চেষ্টা করছে। প্রত্যেকে কিছু না কিছু তাদের দেওয়ার জন্য দেবে, আমাকে ওঠাবার চেষ্টা করাচ্ছে, আমাকে কিছু খাওয়ার চেষ্টা করেছে, গায়ের ঘামটা মুছে দেওয়ার চেষ্টা করছে। এই রকম করছে গ্রামের মানুষগুলো সব। আমি তখন কাঁপা স্বরে, ভয়ে কাঁপা স্বরে বলছি, আমি এখানে কেন, আপনারা কারা? গ্রামের এক বৃদ্ধ লোক তখন আমাকে বলছে, আগে আপনি বলুন, আপনি দৌড়ে দৌড়ে কেন আসছেন, আর দৌড়ে দৌড়ে এসে এখানে পড়ে গিয়ে অজ্ঞান কেনই বা হলেন? আমার মুখ দিয়ে সেই রাতের অভিশপ্ত সমস্ত গল্পগুলো শোনার পরে সেই বৃদ্ধ মানুষটি আমাকে বলল,